মা, আমার খিদা লাগছে, আমি ভাত খামু। দাঁড়া বাবা, সামনে একটা বাড়ি দেখা যাইতেছে, যাই দেখি ওদের যদি করে ভাত খাওয়া হেঁটে পারে। আচ্ছা। শান্তি, শান্তি, দুনিয়া শান্তি। ভাইজান, কটা ভাত দিবেন? আমার পোলাটার না অনেক খিদা লাগছে, যদি কটা ভাত দিতেন। কি তোর পোলার খিদা লাগছে তো আমি কি করবো? তোর পোলার নিকে আমি ভাত রান্না রাখছি নাকি? ওইটা না ভাইজান, আপনারা খাওয়ার পরে যে কটা ভাত বাইসা থাকে ওটি যদি দিতেন তাহলে আমার পোলাটার আমি খাওয়াইতাম। বুঝলাম না, এই দুনিয়ায় এত ভিক্ষুক আইলো কই থেকে? সকাল সকাল গেট খুলতে না খুলতে ফকির বাড়িতে বোঝা যায়। যা, তোর কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, অন্য জায়গায় যা। ভাইজান, এত পাষাণ হয়েন না, দেন না কয়টা ভাত দিলে আল্লাহ আপনার মঙ্গল করবো। আমারও তো মঙ্গলের দরকার নাই, তোর অমঙ্গল বাড়িতে থেকে বের হ। ও ভাইজান, দেন না কয়টা ভাত। মাথাটা কেমন গরম হয়? ভালো একটা ব্যবসা শুরু করছিস তাই না? কোলে করে একটা ক্যাসেট নিয়ে আইছস, সাথে করে আরেকটাও নিয়ে আইছস। ও, এইসব ব্যবসা করতে তো টাকা ইনভেস্ট করতে হয় না, হাত পাতলেই পাওয়া যায়। ও, এই দুইটা তাহলে ভাড়া করে নিয়ে আসছস? না না ভাইজান, সিসি আপনি এগুলা কি কইতেছেন? এই দুইটা আমারই। আসলে ওর আব্বু আছে না, গাড়ি চালাইতো, একটা অ্যাক্সিডেন্টে ঘরে পইরা রইছে, কোনো কাজ কাম করতে পারে না। এই অবুঝ বাচ্চাটারে নিয়ে আমি কই যামু? কেরা আমারে কাজ দিব? তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সংসার চালাইতেছি। ও, অসহায়। এসব ধান্দা কতদিন ধরে শুরু করছস? তোদের মতো ভিক্ষুকদের ভালো করে এই চেনা আছে, তারা বড় লোকদের পকেট কাটে তারপরে বেরোস। যা আমার বাড়ি থেকে বের হ। কি ব্যাপার, তোরা এখনো দাঁড়ায় রইছস? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। কি ব্যাপার কাউসার, ওকে ধাক্কা দিয়ে ফেলাই দিলা কে? ভাইজান, ভিক্ষুক সকাল সকাল খাইতে বসছি, সকাল সকাল হইতে না হইতে ভাইজান করে ভিক্ষা দেন, আমার বুলার খিদা লাগছে। কি মেজাজটা গরম হয় ভাই? এগুলো আসলে নাটক। এই যে কোলে দেখতেছ না, এগুলো ভাড়া করে আনছে, হাত পাতবো টাকা পাবো, এগুলো অসহায়ের বাপ দেখাইতেছে। না না ভাইজান, আমি কোনো ব্যবসা খুলি নাই কে। আসলে ওর আব্বু ট্রাক অ্যাক্সিডেন্টে ফুঙ্গয়ে ঘরে পড়ে রয়েছে, কিছু করতে পারে না। আমি এই অবুঝ বাচ্চাটারে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সংসারটারে চালাইতেছি। আমি কোনো ব্যবসা খুলি নাই ভাইজান। কাউসার, এই কাজটা করা তোমার মোটেও ঠিক নয়। দেখো, সে অসহায় হোক বা না হোক, সেটা বড় কথা। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বুঝছো, এই যে বাচ্চা শিশু ভাড়া নিয়ে ভিক্ষা করে। এবং আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অসহায়, তারা প্রকৃতপক্ষে সাহায্য কোথাও পায় না। এখন দেখো, তুমি বিত্তবান মানুষ, তোমার কাছে এই অসহায় মানুষটা আইছে ভিক্ষা চাওয়ার জন্য। তোমার সামর্থ্য যদি তুলায় তুমি দিতে পারলে দিবা, না পারলে মাপ চেয়ে তারা বিদায় করো। তাই বললে তার সাথে এই আচরণ করাটা ঠিক হয় না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি মাঝে মধ্যে দেখি এরকম ছোট বাচ্চা ভাড়া করে নিয়ে ভিক্ষা করে, আমি ভাবছি তাই। বোন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও। তো তুমি দাঁড়াও, ঘরে দেখি কি কি খাবার আছে আমি নিয়ে আইতাছি। ওই মা, ওই মা, ওই মা, ওই মা, মা, ওই মা, মা, মা কোথায় গেল? মা, ওই মা, আই কিসে এত সিলাইতেছিস কে লিগা? মা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের লাল মুরগি আছে না, দাদার গো বাইতে যায় ডিম পাচ্ছে। কি? আমার মুরগি যাহের ওই বুইড়া খাটাস সেবেতে ডিম পারছে? ওই বুইড়া খাটাস নিশ্চয়ই আমার মুরগিটা জাদু করছে। মা, তুমি যাও, আমি আমার বন্ধু বান্ধবরা ডাইকে নিয়ে আসি। ওই তামিম, ওই তাওহীদ, ওই সালমান, তারা কই? বুইড়া খাটাস আমার মুরগিটার কালো জাদু করছিস না? তোর কালো জাদু আমি আজকে ছুটাই। আমি একটা জিনিস বুঝি না, আব্বার হাতে মার ঝগড়াইলে মা নানি করতে জায়গা, আমার কোনো যাওয়ার জায়গা নাই দেখা আমি কোনো যাই না, থাকলে আমিও গেতাম গা। কাউসার, কি হয়েছে? এই যে দেখ, আমাকে মুরগি নাল ডিম পারে, এটা না দি সাদা ডিম, কাগো মুরগি আলা পারছে। যার মুরগি মনে হয় তার মুরগি হইছে, আমাকে খোয়ারে পারছে, এখন এটা আমাকে ডিম। হ্যাঁ, তগো মুরগির ডিম ওটা না, এটা হইছে কি আমার লাল মুরগির ডিম। আমার মুরগির কালো জাদু কইরাই না, হেরা তগো খোয়ারে ডিম পারিস না। আই বুইড়া খান, আই তো সমস্যা কি? দেখো মামা, কথাবার্তা যা কবা সাবধানে কবা। কি এর কালো জাদু? আঙ্গু বংশের মধ্যে কি আছে কালো জাদু টাদু করে? কথাবার্তা কিন্তু সাবধানে কবা, নইলে কিন্তু ঠ্যাং ম্যাং ভাইয়া ভাঙ্গা এই বাচ্চা থেকে বাই করে দিমু। আরে সে আমার আত্মা ভাঙ্গা দিব আর আমি বয় বয় দেখমু। আমার মনে হয় না আত্মা
পাও নাই বুইরা বাম একটা চরিত্রের ঠিক ঠিকানা নাই আমার মুরগি এনে দইরাই না তুই আবার বড় বড় কথা কয় দেখেন ভাবি কথাবার্তা সাবধান মতো কইন। আপনি আমার বাবির চরিত্র নিয়ে কথা কইতেছেন কে? আমার বাবিকে আপনার মারি না ভাগছিল নাকি? কি কইলি তুই লুচ্চা ছাড়া চোখের নাই ঠিক আমার মাইনা কথা কস না এই তোর বাপের আছে কি রে হ্যাঁ দেখছো আব্বা, দেখছো আমাকে চরিত্র নিয়ে কথা কয়। ওর মুরগিরই তো চরিত্র ঠিক নাই। আমাকে বাচ্চা মুরগটা দেখছে আর অমনি আমাকে বাচ্চা আহে মুরগিটা। এত দুচরিত্র মুরগি পালে আবার বড় বড় কথা কয়। তোর মুরগিটা আটকে রাখিস। এই তগমর গাটকে তুই পারছ না তগমর কিসের নিকে যে হারে মাইশের বাড়ির আশেপাশে গুড়গুড় করে দেখো বৌমা, আবুল তাবুল কথা কইও না। যে কথার কোনো মূল্য নাই এই কথা নিয়ে এনে ঝগড়া বাঁধাইও না। কি আমি আবল তাবল কথা কই আমার কথার কোনো মূল্য নাই আমার মুরগির ডিম নিয়ে হেরা খানার উপরে বলতে লইতাছেন এটা আমাকে মুরগি টিম, আমাকে খুয়ারে পারছে, এটা হলো আমাকে টিম। তখন মুরগি কে আমাকে খুয়ারে পারছে নাকি? দেখো স্যার আমি কিন্তু কোনো মিছা কথা কইতেছি না আমার পোলা নিজের চোখে দেখে গেছে আমার লাল মুরগি তোকে খোয়ারে ভয় রইছে তার মানে তোরা বাপ পুতে ব্যবসা শুরু করছস না মানুষের মুরগি ধরে না খোয়ারে বহে ডিম পারে হেরা এটা বাজারে বেচা হেরা ভাত খাস দেখো বৌমা, আবুল তাবুল কোনো কথা কইবে না। আমরা মুরগি এনে ডিম পাড়াই মানে আমরা ডিম বেচে কি চাইল কিনা খাই নাকি? তোর ফলা হয়েছে একটা টাউট বাচ্চার। কি তুই আমার পোলাই না বাজে কথা কইছস দেখতাও স্যার ভালোভাবে কইতাছি মুখ সামলে কথা নইলে এই আজ কিন্তু তোর গালে উঠবো পারলে একটা দিয়ে দেখাও দেখি পারো নি। পারমু না মানে পারলে আপনারা আমার শরীরে একটা টাচ করে দেখান তারপরে দেখেন আমি পারি নাকি না পারি পারলে একটা মাইরা দেখা না। তুই আগে আমার মার মাইরা দেখা তারপরে দেখ আমি পারি কি না পারি আমি আগে মারবো কে? তুই আগে মার আমারে। পারলে দে তা তো পারবি না তগো বাপ পুতের তো খালি মুখই পাক কামে তো কিছুই পারস না পুরা বাপ পুলো হইতাছিস গিয়ে মাইয়া মানুষের মতো সারাদিন খালি ঝগড়া করস এই হন আমার লাল মুরগির ডিম তগো বাপ পুতেরে ছটকা দিয়া গেলাম খাইস তোরা মনে হয় চুলের মুঠি ধরে এই নেই আছার ফালাই। কি কইলি তুই আমার চুলের মুঠি ধরবি না তোর এত সাহস আছে ধর ধর দেই তুই কেমন পারস মনে যাম কে? তুই এনে আয়না দেখ তোর চুলের মুঠি ধরে কেমনি তোর এই নাচরাই। আমি ওনে যামু খেলিগা তুই না আমার চুলের মুঠি ধরে আসরাবি তুই এ নাই দেই তোর কত সাহস জামু জামু রে। আহস না খেলিগা আহই বড়ে বুঝানা বুঝামুনি আমি বৌমা ধরো এন থেকে যাও, এনে তর্ক করো না। বাপুরা খালি মুখে মুখে ফটফট বেদব দেখছি, এবার ঘুরা বেদব কোন আনতেই নেই। আব্বা ঘোরাবে তো যদি না হইতো তাহলে কি প্রবাসী সংসার করে থাকতো? মায় আমার এত করে দিছে আমি কি এত করে আনা পারি না হলে তো আমার ভাতও দিব না। কিরে ওরে সেই কখন দিছে আমি খড়ি আনতে ও মাত্র এই করে খড়ি আনছে দাঁড়া তোর কাম চুরানি আমি শিক্ষা দিতেছি এই ওঠ ওঠ মামার বাইরে না মা। এই তোর আমি কখন পাঠাইছি খড়ি আনতে তুই সারা দিন ভরে শুধু এই কয়টা খড়ি আনছস তোর কাম চুরানি আমি শিক্ষা দিতেছি দাঁড়া আজকে তোর ভাত বন্ধ মা আমি ছোট মানুষ আমি কি এত করে আনতে পারি কিন্তু আমার সকালে খাবারও দেওয়া হয় তার জন্য আমি অল্প অল্প করে আনছি। হ তোরা খাবার দিমু এই কয়টা খড়ি এনে তুই আমার কাছে খাবার চাইতেছস না আর তুই কি বললি শরীরের শক্তি বানাবি তোর শরীরের শক্তি আমি বানাবো দাঁড়া এই যে এই লাঠি দিয়ে শরীরে দুটা বাড়ি মারলে শক্তি এমনিতেই ফেরত আইবো মেঘলা তুমি করতে চাইলা হ আমি আমি হঠাৎ করে না আসলে তো তোর এই রূপটা দেখতে পারতাম না। আরে ও তোর নিজের সন্তান না হলে কি হবো? ও তোর তো বোনের সন্তান, তুই ওর সাথে এরকম আচরণ করতে পারলি? আরে এতদিন তো আমি লোকের মুখে শুনছি তুই ওর সাথে অনেক অত্যাচার করস, কিন্তু আমি সেটা বিশ্বাস করি নাই। সেটা আজকে নিজের চোখে দেখার জন্যই তোদের না জানাই আসছি। আর যদি জানাই আসতাম তাহলে তো তোর এই রূপটা আমি দেখতে পারতাম না। বাবা মা আমার সারাদিন মারে ঠিক মতো খাবারও দেয় না সারাদিন কাজ করায়। তুই না বলছিলি তুই আর নিজের সন্তানের মতো রাখবি, এই তার নমুনা। লোকে বলে খালাল শরীর দিয়ে নাকি মায়ের গন্ধ বের হয়, তুই কেমন খালা রে আমার এই সন্তানের জন্য? আর তুই সন্তানের উপর অত্যাচার করতেছস। আরে তোরে তো আমি বিয়ে করতে ওরে সুখে রাখার জন্য, আর তুই ওরে অত্যাচার করতেছস। তোর আমি এখনই তালাক দিমু। না আমার এবার মতো মাফ করে দাও আমি আর ওর উপর অত্যাচার করবো না আজকে থেকে আমি ওর খুব যত্ন নিব ও যা চায় আমার তাই করবো আমার এবার মতো মাফ করে দাও আমি এরকম বলার জীবনও করবো না আজকে থেকে আমি ওর খুব যত্ন নিব আর 3 বেলা খাওয়ামু গোসল করামু আর স্কুলে নিয়ে যাবো আমি আর ওর যত্ন করবো না প্লিজ আমার মাফ করে দাও আমার বাড়ি থেকে বাইর করে দিও না বাবা সেইবার মতো আমাকে ক্ষমা করে দাও। দেখ এত ছোট বাচ্চা ওর মনুষ্যত্ব আছে আর তোর নাই। আমার ছেলের দিকে তাকে তোর আমি ক্ষমা করে দিলাম। চলো আজকে তোমার আমি গোসল করে নিজের হাতে খাওয়াই দিব
শিখি শব্দ শিখি শিখি ভাগ্য গড়া এভাবেই তো শেখা হবে আমার বাংলা পড়া বর্ণ শিখি শব্দ শিখি শিখি ভাগ্য গড়া এভাবেই তো শেখা হবে আমার বাংলা পড়া শব্দর পরে শব্দ শেখা বাক্যর পরে বাক্য শেখা এভাবেই তো চলবে মোরা আমার শেখা। এই, আমি তোমাকে সেই সন্ধ্যার পর থেকে দেখতেছি শুধু একটা কবিতাই পড়তেছো, তোমার কি অঙ্ক করতে হবে না? পড়তাছি তো মা, এটা শেষ করে অঙ্ক বের করবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, তোমার বাবা কিন্তু এখনই চলে আসবে। আচ্ছা। ওই দেখো, বলতে বলতে তোমার বাবাও চলে আসছে, তুমি দাঁড়াও, আমি খুলে দিয়ে আসছি। আরে দরজা খুলতে এত সময় লাগেনি, অসুস্থ। বর্ণ শিখি শব্দ শিখি শিখি ভাগ্য গড়া এভাবে। বাবা। কি ব্যাপার, তুমি পড়তেছো? জি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা বাবা। বর্ণ শিখি শব্দ শিখি শিখি ভাগ্য গড়া এভাবেই তো শেখা হবে আমার বাংলা পড়া। কি ব্যাপার, সারাদিন অফিস করে আসার পর বাসায় এসে যদি তুমি একটু চা নাস্তা পানি এগুলা কিছুই না দিয়ে ফোন টিপতেছো যে? লাবণীকে, লাকিকে? আরে আশ্চর্য তো, এই লাবণী আর লাকি এদের নাম তো আমি কোনোদিন শুনিনি, আজকেই প্রথম শুনলাম তোমার কাছ থেকে। তাদেরকে তুমি যদি না চিনো তাহলে তাদের পিকে লাফড়ি এক দিছো কেন? আশ্চর্য মেঘলা, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমার চরিত্র কি এতই খারাপ? তোমার কি মনে হয় আমি সারাদিন অফিসে বসে কাজ না করে সারাদিন শুধু ফেসবুকে এগুলো নিয়ে বসে থাকি? দেখো, সারাটা দিন আমার উপর একটা চাপ থাকে, ফোনটা পর্যন্ত হাতে নিতে পারি না যে আমার বাসায় বউ বাচ্চা আছে তাদেরকে 1 মিনিট ফোন দিয়ে কথা বলবো। তা না হয় বুঝলাম যে তুমি সারাদিন অফিসের কাছে ব্যস্ত থাকো, লাস্টে 38 নাম্বার কার যার সাথে তুমি 17 মিনিট কথা বলছো? বসের নাম্বার ছিল, জরুরি একটা অ্যাসাইনমেন্ট ছিল, এই জন্য অনেকক্ষণ কথা বলছি। দেখো, আমার সাথে তুমি একদম নাটক করবে না। বসের সাথে যদি কথা বলো সর্বোচ্চ 1-2 মিনিট, 17 মিনিট কেন? আশ্চর্য মেঘলা, সবসময় কি 1-2 মিনিট দিয়ে কথা বলে শেষ করা যায়? অনেক অনেক সময় নিয়েও কথা বলতে হয়। দেখো, লাউডলি কথা বলবো না বলে দিলাম। আমি তোমাকে জাস্ট একটা নর্মাল প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দাও। আর আমি তোমার স্ত্রী, তোমার বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। হ্যাঁ আছে, অধিকার আছে, কিন্তু ফোর্স করার অধিকার নেই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, ইদানিং আমি তোমার সাথে কোনো কথাই বলতে পারতাছি না, কথা বলার আগে তুমি রিয়াক্ট করে উঠতেছো। আচ্ছা, আমার কি তোমাকে ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে বলে দাও, আমি চলে যাব। হ্যাঁ যাও, কে বাধা দিছে তোমাকে? সারাদিন অফিস করার পরে বাসায় আসার পরে যদি এরকম ক্যাটো 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 ক্যাটো, কার ভালো লাগে? বিরক্ত হয়ে গেছি একদম। হ্যাঁ যাবোই তো, এখন তো আমি তোমার চোখের কাটা হয়ে গেছি, আমি চলে যাব। তুমি আরেকটা মেয়েকে তোমার ঘরে উঠবে না, আমি কি কিছু বুঝতে পারি না? তুমি আমার গায়ে হাত তুললে, আমি থাকবো না। আমি বুঝতে পারছি আমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসছে। এই সাত, চল, তোর নানি বাড়ি এখনই চলে যাবো। মেঘলা মেঘলা, একটু ঠান্ডা। দেখো, সারাদিন আমি অফিস করি, প্রচুর চাপ থাকে, এমনিতেই মাথাটা পুরো গরম হয়ে থাকে, তারপরে বাসায় আসার পরে একটু শান্তি থাকে। কিন্তু তুমিও যখন এইটা ওইটা ছোটখাটো বিষয় নিয়ে যখন আমার খোঁজ করো না, খুব খারাপ লাগে, আমি আর নিতে পারি না। দেখো, আমার ভুল হয়ে গেছে, তোমার গায়ে হাত তোলাটা একদম আমার উচিত হয় না। হ্যাঁ, তুমি সারাদিন অফিস করো, আর তুমি কি ভাবো আমি বাসায় বসে বসে পায়ের উপরে পা তুলে টিভি দেখি? তুমি কি জানো একটা মহিলা মানুষের সংসারে কত কাজ থাকে? বাচ্চা সামলাও, কাপড় ধোও, রান্না করো, এটা করো, ওইটা করো, কত রকমের কাজ থাকে। তুমি কি সেটা বুঝো, নাকি বুঝো না বুঝার ভান করো? বাবা, মা কিন্তু রেগে আছে, যাও তুমি ক্ষমা চাও।